বন্ধুরা গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে রবিবার, কি বলবো, সকাল থেকেই গরম। আর দিদি চলে এসে, দিদি কাজ করছে, আর এদিকে মেয়ে পড়াতে চলে গেল। আর আমি আজকে দুটো খাটের তলা পরিষ্কার করব, আর জল দিয়ে যায়নি। আর আবার ফোন করেছি, বললো 11টা-12টার সময় জল দেবো। আর বিছানা তুলবো, সকালে যা যা কাজ করি সেগুলো করব। আর আশা করি ব্লগটা তোমাদের সঙ্গে তোমাদের ভালোই লাগবে। আমার সাথে থাকো, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। ড্রাম খালি পড়ে আছে, এখনো জল দিয়ে যায়নি। কি বলবো, আমি আস্তে আস্তে সব খাটের তলা থেকে বার করছি, তারপরে খাটের তলাটা ঝাড় দেবো। দিদিকে ঢুকতে দেবো না, আমিই ঢুকবো। যেন আমাদের খাটের তলা খুবই নিচু, আমি ঠিক কায়দা করে ঢুকবো, সব নোংরাগুলো বার করব। দেখো আমি সব বার করবো, জিনিস আছে। আজকে রবিবার, দুটো খাটের তলা ধরি। দেখো বাইরেটা, দেখো কি রোদ, হালকা হালকা হাওয়া আছে, আর প্রচণ্ড রোদ। আমাদের কাচাকুচি হয়ে গেছে, 3টে জবা ফুটেছে। আর গণেশ পুজো করলে তো 4 দিন পুজো করতে হয়। এই যে গণেশ ঠাকুর তো পাতা আছেই, কালকে পুজো করেছি, 4 দিন তো পুজো করতে হয়, করবো। তাতেই পুজোটাও দিতে হবে। 12টা 5, সব জামা কাপড় তুলে নিয়েছি, মেঘ করেছিল। আর দেখো এখন বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি হচ্ছে। মেয়ে পড়িয়ে চলে এসছে, এখন চেঞ্জ করছে। পড়াতে গেছিলো, ওদের বাড়িতেও গণেশ পুজো হয়েছিল, মেয়েকে প্রসাদ দিয়ে দিয়েছে, মেয়ে প্রসাদ নিয়ে এসছে, ওদের সঙ্গে শেয়ার করলাম। আর আসার সময় খাবারটা নিয়ে আসলো। কাটাকুটি হয়ে গেছে, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ খোসা ছাড়ানো হয়েছে, ধোয়া গেছে, এবার কাটবো। আর আলুটা ছাড়াচ্ছিলাম, হাত ফুটে গেছে। আর এদিকে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, আর ভাজা মাছ হয়ে গেছে, এটা ডাল দিয়ে খাওয়া হবে, সেই জন্য 3টে ভাজা হয়ে গেছে। মা দিয়ে গেল পিপির কাছে, এখন বসে বসে টিভি দেখবে না পিপির সঙ্গে খেলবে। আর তোমার দাদা কই? হ্যাঁ, দাদা বাড়িতে নেই। দাদা কই? বল খেলো, বল খেলো, বল খেলো। তুমি খালি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ, হ্যাঁ খেলছো, আর বল তুলে দিতে হচ্ছে। ওদের জন্য খাবার এনেছিল তোমাদের দাদাভাই, সকাল থেকে আসেনি বলে গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল। আজকে এই অনেকক্ষণ পরে মেয়ে বিড়ালটা এলো, এখন ও খাচ্ছে। রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। ডাল, মাছ ভাজা, মাছের ঝোল, ভাত। খাওয়া দাওয়াটা করে নিই। 5টা 35-এ জল দিয়ে গেল। আর তার আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, জল নিয়েছি কাকার থেকে একটা, আর যে আমাদের জল দেয় সে এই যে জল দিয়ে গেল। মনে একটু দোকানে গেছিল, আর ফুচকা আনতে, ফুচকা নিয়ে আসলো, আর ওর পাপার জন্য ব্লেড আনলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দাদাভাইকে এখন দিয়ে আসি। অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে আসলাম। তোমাদের দাদাভাইকে তো চা করে দিয়ে তারপরে মেয়ে আর আমি খাত্র কি খিলাড়ি দেখলাম। খাত্র কি খিলাড়িটা ভালোই হচ্ছে, আর বা হয় শনি রবিবার। এবার তারপরে তার আগে মনার আমি টিফিন করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফুচকা খেলাম দুজনে, তারপরে চা করলাম, তারপরে খাত্র কি খিলাড়ি দেখলাম, তারপরে হচ্ছে বাসনগুলো গোছালাম, জামাকাপড়গুলো ভাঁজ করলাম, তারপরে টুকটাক একটু কাজ করেছি। তারপরে করার পরে খাওয়ার টাইম হলো, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, মনার আমি খাইনি,
মনা বললো মা খাবো না। আমি বললাম কি আমিও খাবো না রে, আমি মানে পেটটা ভরা, দুজনে তো ফুচকা খেয়েছি, সেই আর খাইনি। দাদাভাইকে খেতে দিয়েছি, খেতে দিতে দিয়ে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে। তারপরে আমি বাদবাকি খাবার দাবারগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, টেবিল পুছে তারপরে টুকটাক একটু বাসন পড়ে, তো সেই বাসনগুলো মাজলাম, গ্যাসটা পরিষ্কার করলাম। তারপরে মনা জল ভরলো, বিছানা করলো। তারপরে মনা আর তোমার দাদাভাই শুয়ে পড়েছে, আর আমি এখন জলটা খাবো আর ঠাকুরকে প্রণাম করব। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আমার পাশে থেকেও পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।